আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। এই ভিডিওতে তোমরা কমপ্লিটিং সেন্টেন্সের ৩ নাম্বার নিয়ম দেখতে পারবে। দেখো এই জায়গায় লেখাই আছে রুল 3, মানে ৩ নাম্বার নিয়ম। এখন এই নিয়মটা হচ্ছে কিছু কিছু ফ্রেজের পরে ভার্ব আসলে ওই ভার্বের সাথে সরাসরি আইএনজি যুক্ত করতে হবে। একটা কি উইথ এ ভিউ টু, look forward to, get used to, be used to, addicted to, devoted to, prefer to, cannot help, could not help, would you mind, dedicated to, looking forward to, object to ইত্যাদির পরে ভার্ব ব্যবহৃত হলে তার সাথে সরাসরি আইনজি যুক্ত হয়। অর্থাৎ আমাদের কমপ্লিটিং সেন্টেন্সের মধ্যে যতগুলা নিয়ম আছে এর মধ্যে একটা নিয়ম হচ্ছে এরকম যে এই যে ফ্রেজগুলা যে আছে শব্দ, এই শব্দের পরে যদি কোনো ভার্ব বসে তাহলে ওই ভার্বের সাথে সরাসরি আইনজি যুক্ত করতে হবে। এখন এগুলোর অর্থ কি দেখো, যেমন উইথ এ ভিউ টু, এটার অর্থ হচ্ছে জন্যে বা উদ্দেশ্যে, অর্থাৎ কোনো কিছুর জন্যে বা কোনো কিছুর উদ্দেশ্যে কিছু করা। তারপর হচ্ছে লুক ফরওয়ার্ড টু, এটা হচ্ছে কোনো কিছুর অপেক্ষায় থাকা। তারপর হচ্ছে গেট ইউজ টু, এটা হচ্ছে অভ্যস্ততা বোঝায়। তারপরে বি ইউজ টু, এটাও অভ্যস্ততা বোঝায়। এখন গেট ইউজ টু অথবা বি ইউজ টু মানে অভ্যস্ততা বোঝায়। যেমন যদি আমরা কোনো কাজ করতে অভ্যস্ত, যদি এমন হয় যে কেউ সকালবেলা ঘুম থেকে উঠে কি কি বলে সকালবেলা একটু হাঁটে, এটা তার একটা অভ্যস্ততা। তারপরে অ্যাডিক্টেড টু, এই অ্যাডিক্টেড টু মানে কি আসক্তি কোনো কিছুর প্রতি, অর্থাৎ এই আসক্তিটা কি কোনো খারাপ জিনিসের প্রতি আসক্তি, যেমন মাদক আসক্তি এটা। এই ডেভোটেড টু হচ্ছে কি অনুরাগী বা ভক্ত। তারপরে প্রেফার টু, এই প্রেফার টু মানে কি অধিকতর পছন্দ করা, অর্থাৎ আমরা কোনো একটা জিনিস অধিক মানে অনেক বেশি পছন্দ করি এমন। তারপর হচ্ছে ক্যান নট হেল্প, মানে না করে পারা যায় না এমন। তারপরে কুড নট হেল্প, এটার অর্থ না করে পারা যায় না এমন। তারপর হচ্ছে উড ইউ মাইন্ড, যদি কিছু মনে না করেন। এই উড ইউ মাইন্ড মানে কি যদি কিছু মনে না করেন। যেমন ধরো এখন তুমি রুমে শুয়ে রয়েছো, এখন কেউ আসলো, এখন তোমার গরম করতেছে, তোমার মনে হচ্ছে যে পাখাটা চালু করা দরকার, এই যে উপরে ফ্যান যে ঘুরে। এখন তুমি যে আসলো রুমে তাকে বললা যে আপনি যদি কিছু মনে না করেন তাহলে ফ্যানটা একটু চালু করেন, আমার গরম করতেছে এমন। তাহলে এটা হচ্ছে উড ইউ মাইন্ড, যদি কিছু মনে না করেন। তারপর হচ্ছে ডেডিকেটেড টু, এটা হচ্ছে আত্মত্যাগ করা, আত্মত্যাগ করা বা উৎসর্গ করা। যেমন আমাদের 1971 সালে মুক্তিযুদ্ধের জন্য, আমাদের দেশকে স্বাধীন করার জন্য শহীদরা তাদের জীবন আত্মত্যাগ করছেন বা উৎসর্গ করছেন। তারপর হচ্ছে লুকিং ফরওয়ার্ড টু, এই লুকিং ফরওয়ার্ড টু মানে কোনো কিছুর অপেক্ষায় থাকা। তারপরে অবজেক্ট টু, এটা হচ্ছে লক্ষ্য। তা দেখো গেট ইউজ টু, বি ইউজ টু, এই দুইটা অর্থ হচ্ছে কি অভ্যস্ততা বোঝায়। আবার হচ্ছে এই জায়গায় লুক ফরওয়ার্ড টু আর লুকিং ফরওয়ার্ড টু মানে হচ্ছে কোনো কিছুর অপেক্ষায় থাকা। আর উইথ এ ভিউ টু মানে জন্য বা উদ্দেশ্যে। অ্যাডিক্টেড টু মানে আসক্তি। ডেভোটেড টু মানে অনুরাগী বা ভক্ত। প্রেফার টু অধিকতর পছন্দ করা। ক্যান নট হেল্প না করে পারা যায় না এমন। কুড নট হেল্প না করে পারা যায় না এমন। উড ইউ মাইন্ড যদি কিছু মনে না করেন। এখন হচ্ছে তারপর হচ্ছে ডেডিকেটেড টু, লুকিং ফরওয়ার্ড টু, অবজেক্ট টু ইত্যাদির পরে ভার ব্যবহৃত হলে তার সাথে সরাসরি আইনজি যুক্ত হয়। এখন এক্সাম্পলের মাধ্যমে সহজে বুঝবা। দেখো এক্সাম্পল নাম্বার 1 মানে উদাহরণ নাম্বার 1, হি ওয়েন্ট টু দ্য লাইব্রেরি উইথ এ ভিউ টু রিডিং, এটা হচ্ছে অর মানে অথবা সার্চিং বক্স। এখন দেখো হি মানে সে, ওয়েন্ট গিয়েছিল, টু একটা প্রিপজিশন মানে তে, দা লাইব্রেরি, লাইব্রেরি মানে কি পাঠাগার, উইথ এ ভিউ টু মানে জন্য বা উদ্দেশ্যে, টু রিডিং অথবা সার্চিং বক্স। এখন দেখো রিড অর্থ কিন্তু পড়া, আমাদের শর্তটা কি ছিল যে উইথ এ ভিউ টু, এই উইথ এ ভিউ টু অর্থ জন্য বা উদ্দেশ্যে, এটার পরে যদি ভার্ব বসে তাহলে তার সাথে আইনজি যুক্ত হবে। তাহলে আমাদের মূল ভার্ব হচ্ছে রিড, রিড অর্থ পড়া। এখন দেখো রিডের সাথে কিন্তু আইনজি যোগ হয়েছে রিডিং। এখন আমরা বলতে পারি রিডিং বুকস। এখন তোমরা যদি বলো রিডিং না দিয়ে অন্য কিছু দিবা, এই জন্য আমি আরেকটা অপশন রাখছি জায়গায় সার্চিং। এখন মূল ভার্ব হচ্ছে সার্চ, সার্চ মানে খোঁজা, আর আইনজি যোগ করছি এই জন্য হচ্ছে সার্চিং। ঠিক আছে, তাহলে তোমরা রিডিংও দিতে পারো, সার্চিংও দিতে পারো। যদি রিডিং দাও তাহলে রিডিং বুকস মানে বই পড়া, আর যদি সার্চিং দাও তাহলে সার্চিং বুকস মানে বই খোঁজা। এখন পুরাটা অর্থ কি হয় দেখো, হি ওয়েন্ট টু দ্য লাইব্রেরি উইথ এ ভিউ টু, যদি রিডিং দাও তাহলে রিডিং বুকস মানে সে পাঠাগারে গিয়েছিল বই পড়ার জন্য। আর তোমরা যদি রিডিং না দাও, যদি সার্চিং দাও তাহলে অর্থটা এমন হবে
যে হি ওয়েন্ট টু দ্য লাইব্রেরি উইথ এ ভিউ টু সার্চিং বুকস, মানে সে পাঠাগারে গিয়েছিল বই খোঁজার জন্য। তুমি যাই বসাও, সার্চিং বসাও, রিডিং বসাও, অন্য ভার্বি বসাও, মনে রাখতে হবে সরাসরি আইএনজি যোগ করতে হবে। তারপরে 2 নম্বর एग्जांपल দেখো, I am looking forward to borrowing some money from you। এখন এই জায়গায় দেখো, প্রথমত আই মানে আমি, am looking forward to এটার অর্থ হচ্ছে কি কোনো কিছুর অপেক্ষায় থাকা। তাহলে I am looking forward to মানে হচ্ছে আমি অপেক্ষায় রইলাম। এখন দেখো এই জায়গায় লুকিং ফরওয়ার্ড টু এর পরে কিন্তু ভার্বের সাথে আইএনজি হয়। এখন মূল ভার্ব কিন্তু ছিল বোরো, বোরো মানে ধার নেওয়া। এখন এর সাথে কি হবে, আমাদের শর্ত কি, নিয়ম কি, লুকিং ফরওয়ার্ড টু এর পরে যদি ভার্ব আসে তার সাথে আইএনজি যোগ হবে। তাহলে বোরো মেন ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে বোরোইং। এখন সাম মানি ফ্রম ইউ। এখন তোমরা একটা কথা বলতে পারো যে আমাদের নিয়ম হচ্ছে যে এই লুকিং ফরওয়ার্ড টু এর পরে একটা ভার্ব আসলে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। তাহলে আমি কেন সাম মানি ফ্রম ইউ এতটুকু লিখছি? এটা বাক্যটা শেষ করার জন্য। বাক্য শেষ করতে হবে না যদি আমরা এতটুকু না লিখি যে আই এম লুকিং ফরওয়ার্ড টু বোরিং, আমি অপেক্ষা রইলাম ধার নেওয়ার জন্য। এখন কি ধার নেওয়ার জন্য, এটা আমাদের কি শেষ করতে হবে না বাক্য? সাম কিছু মানি টাকা, ফ্রম মানে হতে, ইউ মানে তোমার। ঠিক আছে, তাহলে আই এম লুকিং ফরওয়ার্ড টু বোরোইং সাম মানি ফ্রম ইউ, আমি অপেক্ষায় রইলাম তোমার কাছ থেকে কিছু টাকা ধার নেওয়ার জন্য। আমাদের নিয়ম হচ্ছে লুকিং ফরওয়ার্ড টু বা উইথ এ ভিউ টু এগুলোর পরে ভার্ব আসলে আইএনজি যোগ করতে হবে। ঠিক আছে, ভার্ব আসছে আমরা আইএনজি যোগ করছি। এই জায়গায় রিডিং অথবা সার্চের পরে আইএনজি যোগ করছি, কিন্তু এই জায়গায় কেন আমরা বুকস নিছি? কারণ এই জায়গাতে আমাদের বাক্যটা শেষ করতে হবে, এটা আমাদের বুঝতে হবে। বাক্য শেষ করার জন্য আরেকটা শব্দ নিতে হবে। যদি আমরা এই জায়গায় বুকসটা না লিখতাম তাহলে কি রিডিং বা সার্চিং, রিডিং হলে কি হইতো যে আমরা পাঠাগারে গিয়েছিলাম পড়ার জন্য, কি পড়ার জন্য, তাহলে বুকস দিলে তো হয় বই পড়ার জন্য। আর যদি আমরা সার্চিং করি তাহলে আমরা পাঠাগারে গিয়েছিলাম খোঁজার জন্য, কি খোঁজার জন্য, বুকস, বই খোঁজার জন্য। ঠিক আছে, এরকম। তাহলে এই জায়গা আমাদের লুকিং ফরওয়ার্ড টু এর পরে বোরো আইএনজি যোগ হয়েছে বোরিং। এখন সাম মানি ফ্রম ইউ এতটুকু আসছে আমাদের বাক্যটা সম্পূর্ণ করার জন্য। তাহলে আই এম লুকিং ফরওয়ার্ড টু বোরিং সাম মানি ফ্রম ইউ, আমি অপেক্ষায় রইলাম তোমার কাছ থেকে কিছু টাকা ধার নেওয়ার জন্য। তারপর আমাদের লাস্ট এক্সাম্পল মানে সর্বশেষ উদাহরণ হচ্ছে রনি ওয়াজ অ্যাডিক্টেড টু ড্রিঙ্কিং অ্যালকোহল। এখন এই জায়গায় রনি তো একটা নাম, ওয়াজ মানে ছিল, অ্যাডিক্টেড টু মানে আসক্ত, ড্রিঙ্কিং মানে পান করতে, অ্যালকোহল মানে হচ্ছে মাদক, মানে নেশা জাতীয় খাবার। এখন দেখো আমাদের মূল ভার্ব কিন্তু ছিল আহ আমাদের নিয়মটা ছিল অ্যাডিক্টেড টু, এটার পরে ভার্ব থাকলে আইএনজি যোগ হবে। এখন এটার পরে ভার্ব কিন্তু আসছে ড্রিঙ্ক, ড্রিঙ্ক অর্থ পান করা। মানে আমাদের নিয়ম তো এই এডিক্টেড টু এর পরে ভার্ব আসলে তার সাথে আইএনজি যোগ হবে। এই জন্য ড্রিঙ্ক থেকে হয়ে গেছে ড্রিঙ্কিং। আর তাহলে এটা কি হয়, রনি ছিল আসক্ত পান করতে, কি পান করতে, এখন আমরা দিলাম অ্যালকোহল। ঠিক আছে, বা আমরা জায়গায় সিগারেট লিখতে পারতাম বা অন্য নেশা জাতীয় অন্য কোনো খাবারের নাম লিখতেই পারতাম। এই জায়গায় যে অ্যালকোহল লিখতে হবে এমন কোনো কথা নেই, তুমি এই জায়গায় সিগারেট বা অন্য মাদকের নামও লিখতে পারো। যে রনি ওয়াজ অ্যাডিক্টেড টু ড্রিঙ্কিং মানে রনি পান করতে আসক্ত ছিল। এখন একটা নেশা জাতীয় খাবারের নাম দিবা, এই জায়গায় আমি দিছি কি অ্যালকোহল, তোমরা যে কোনো নাম দিতে পারো, আমি অ্যালকোহলই দিলাম। তাহলে রনি ওয়াজ অ্যাডিক্টেড টু ড্রিঙ্কিং অ্যালকোহল, রনি অ্যালকোহল পানের মানে পান করার মধ্যে আসক্ত ছিল। তাহলে এটাই ছিল আমাদের কমপ্লিটিং সেন্টেন্সের 3 নাম্বার নিয়ম। এখন কমপ্লিটিং সেন্টেন্সের মধ্যে আমি 3টা দেখাইছি, যে উইথ এ ভিউ টু, লুকিং ফরওয়ার্ড টু আর অ্যাডিক্টেড টু। তারপরে আর যে বাকি আছে গেট ইউজড টু, বি ইউজড টু, অ্যাডিক্টেড টু, ডেডিকেটেড টু, অবজেক্ট টু, এগুলোর পরে যদি ভার্ব আসে কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে তাহলে আমাদের কিন্তু ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, তারপরে কয়েকটা শব্দ বসিয়ে বাক্যটা শেষ করতে হবে।